বিশ্ব রাজনীতিতে বর্তমানে সবথেকে বড় খবর এসেছে আমেরিকা আর ইরানকে ঘিরে। দীর্ঘদিনের সংঘাত, যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে হঠাৎ করে সামনে এসেছে এক ঐতিহাসিক সমঝোতার খসড়া। বলা হচ্ছে এই চুক্তি বাস্তবায়িত হলে শুধুমাত্র আমেরিকা আর ইরানের সম্পর্ক নয়, গোটা মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক সমীকরণ সেটা বদলে যেতে পারে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয় এই খসড়া চুক্তিতে উঠে এসেছে। কিন্তু প্রথমে প্রশ্ন হচ্ছে, কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ? গত কয়েক মাস ধরে আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত ছিল। সামরিক সংঘর্ষ, অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক টানাপোড়েনের ফলে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা বেড়ে গিয়েছিল, আর এর সরাসরি প্রভাব পড়েছিল আন্তর্জাতিক তেলের বাজারে এবং বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই জলপথে সমস্যা তৈরি হলে তেলের দাম দ্রুত বাড়ে আর তার প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে পড়ে। এই পরিস্থিতিতে 14 দফার খসড়া চুক্তির বিষয়টা সামনে আসে। খসড়া অনুযায়ী আমেরিকা এবং ইরান প্রথম ধাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়েও নীতিগত একটা ঐক্য তৈরি হয়েছে এই দুই দেশের মধ্যে। আর বিশেষজ্ঞরা বলছেন যে এই একটি সিদ্ধান্তই কিন্তু আন্তর্জাতিক বাজারে একটা বড় প্রভাব ফেলতে পারে, কারণ গত কয়েক মাস ধরে হরমুজ ঘিরে যে অনিশ্চয়তা ছিল তা আন্তর্জাতিক বাণিজ্য আর জ্বালানি বাজারকে নাড়িয়ে দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালীটা আসলে কি? অনেক দর্শক হয়তো এই নামটা শুনেছেন, কিন্তু এর গুরুত্ব ঠিক কতটা সে সম্পর্কে হয়তো খুব একটা বেশি তারা জানেন না। হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং এটি সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী আর ইরানের মধ্যে তেল উৎপাদনকারী দেশগুলোর একটা বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। তাই এই জলপথকে অনেকেই বিশ্বের তেলের একটা লাইফলাইন বলে থাকেন। চলতি বছরের শুরুতে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, বহু বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করতে ভয় পাচ্ছিল। ফলে তেল সরবরাহের সমস্যা দেখা দেয় এবং আন্তর্জাতিক বাজারে একটা উদ্বেগ ছড়িয়ে পড়ে। এখন যদি এই নতুন সমঝোতা কার্যকর হয়, তাহলে হরমুজ প্রণালী ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় অনেকটা ফিরতে পারে। ফলে এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, বিশ্বের অন্যান্য অঞ্চলের জ্বালানি বাজারও কিন্তু উপকৃত হবে। এবার আসা যাক এই যে চুক্তি, সেই চুক্তির দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেদিকে। তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। বিগত 2 দশক ধরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সবথেকে বড় বিরোধের জায়গা ছিল এই যে পারমাণবিক প্রকল্প, সেই পারমাণবিক প্রকল্পে আমেরিকার আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। অন্যদিকে ইরান বারবার দাবি করেছে তাদের কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বেসামরিক প্রয়োজনে ব্যবহারের জন্য। নতুন খসড়া অনুযায়ী 60 দিনের মধ্যে উভয় পক্ষ আবার পারমাণবিক আলোচনা শুরু করবে। এই আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরমাণু কর্মসূচির স্বচ্ছতা, আন্তর্জাতিক তদারকির মতো বিষয় কিন্তু গুরুত্ব পেতে পারে। আর বিশ্লেষকরা বলছেন এটাই হচ্ছে সবথেকে একটা জটিল বিষয়, কারণ যুদ্ধবিরতি বা অর্থনৈতিক চুক্তির তুলনায় পারমাণবিক প্রশ্নে দুদেশের মধ্যে মতপার্থক্য বেশ গভীর। তাই চুক্তির খসড়া তৈরি হলেও বাস্তব সমাধানে পৌঁছানোটা সহজ হবে না। এই চুক্তির আরেকটি বড় দিক হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা। দীর্ঘদিন ধরে ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে দেশটির অর্থনীতি একটা ব্যাপক চাপের মুখে। ইরানের বহু বিদেশি সম্পদ বিভিন্ন দেশে আটকে রয়েছে। আর সেই নতুন প্রস্তাব অনুযায়ী প্রায় 24 থেকে 25 বিলিয়ন ডলারের জমাটবদ্ধ সম্পদ ধাপে ধাপে মুক্ত করার বিষয়টা এখন আলোচনার পর্যায়ে রয়েছে। এছাড়া ইরানের তেল রপ্তানির ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর যদি তা বাস্তবায়িত হয়, তাহলে ইরানের অর্থনীতি কিছুটা স্বস্তি পেতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুদ্ধবিরতি। খসড়া অনুযায়ী বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সামরিক অভিযান বন্ধ করার কথা বলা হয়েছে। এর মধ্যে লেবাননের পরিস্থিতিও রয়েছে, আর সেই অংশ নিয়েই নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ ইরান বলছে লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়া উচিত, কিন্তু ইসরায়েল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে এই চুক্তি বাধ্যতামূলক নয়।
অর্থাৎ কাগজে কলমে চুক্তি হলেও বাস্তবে তা কার্যকর করা সহজ হবে না। বিশেষ করে লেবানন, হেজবুল্লাহ এবং ইসরায়েলকে ঘিরে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। বিশ্ববাজারে এই চুক্তির খবর আসতেই তেলের দামে একটা বড় পরিবর্তন দেখা দিয়েছে। অনেক বিনিয়োগকারী তারা মনে করছেন, যদি হরমুজ প্রণালী একেবারে স্বাভাবিকভাবে খুলে যায় আর তেল সরবরাহ বাড়ে, তাহলে আন্তর্জাতিক বাজারে যে জ্বালানির দাম সেটা হয়তো কিছুটা কমতে পারে। ভারতের জন্য এই চুক্তির গুরুত্ব ঠিক কতটা সেটা এবার আপনাদেরকে বলি। এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ভারত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণে তেল আর গ্যাস ভারতে এসে পৌঁছায়। তাই হরমুজ প্রণালীতে যদি সমস্যা হয়, ভারতের জ্বালানি নিরাপত্তার উপরেও কিন্তু তার একটা গভীরভাবে প্রভাব পড়বে। এ কারণেই ভারত চলতি বছরে সমুদ্রপথে জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগও নিয়েছিল। অর্থাৎ এই চুক্তি শুধুমাত্র আমেরিকা আর ইরানের মধ্যে যে একটা বিষয় তা কিন্তু নয়, এর প্রভাব ভারত সহ বিভিন্ন দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন প্রশ্ন হলো, এই চুক্তি কি সত্যিই বাস্তবায়িত হবে? আর এটাই হচ্ছে একটা সবথেকে বড় অনিশ্চয়তা, কারণ এটি এখনো পর্যন্ত একটি খসড়া কাঠামো বা ড্রাফট ফ্রেমওয়ার্ক হয়ে রয়েছে। চুক্তির যে চূড়ান্ত চুক্তি সেটা এখনো স্বাক্ষরিত হয়নি। আগামী দিনের মধ্যে সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিন্তু তার আগে বহু জটিল প্রশ্নের উত্তর সেটা এখনো অজানা। পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত অবস্থানটা কি হবে? নিষেধাজ্ঞা কতটা শিথিল করা হবে? হরমুজ প্রণালী ঠিক কবে পুরোপুরি খুলবে? লেবানন এবং ইসরায়েল সংক্রান্ত বিষয় ঠিক কিভাবে সমাধান হবে? এ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই চুক্তি সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন পর একটা কূটনৈতিক সাফল্য সেটা দেখা হবে বা কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে। কারণ যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে তো সমাধানের পথটাই তৈরি হচ্ছে। আর অন্যদিকে চুক্তি ভেঙে গেলে পরিস্থিতি জটিল হবে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত 60 দিন হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2 মাস। এই সময়ের মধ্যে পারমাণবিক আলোচনা, অর্থনৈতিক সমঝোতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে। সব মিলিয়ে বলা যায়, আমেরিকা এবং ইরানের এই নতুন 14 দফা খসড়া চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা বড় মোড় ঘোরানোর ঘটনা হতে পারে। হরমুজ প্রণালী পুনরায় খোলা, যুদ্ধবিরতি নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং পারমাণবিক যে আলোচনা, সবকিছু মিলিয়ে এটি একটি বহুমাত্রিক কূটনৈতিক উদ্যোগ বলা যেতে পারে। তবে চূড়ান্ত সাফল্যের জন্য এখনো অনেকটা রাস্তা বাকি আছে। বিশ্বজুড়ে এখন সবার নজর তাই সেই সাফল্যের দিকে। এই খসড়া কি সত্যি স্থায়ী শান্তির ভিত্তিতে তৈরি করবে বা শান্তির ভিত তৈরি করবে, নাকি নতুন করে কোনো জটিলতার সূচনা করবে? এই প্রশ্নের উত্তর তাই আগামী কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমাদেরকে খুঁজতে হবে, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সামনে যে 60 দিন অর্থাৎ 2 মাস রয়েছে, সেই 2 মাস কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।